প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই। আজ 9 ডিসেম্বর 2024। আবহাওয়া দপ্তর থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরাঞ্চলের কোনো কোনো জায়গায় এবং দেশের অন্যান্য জায়গায়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে একের পর এক। কোন দিকে যেতে পারে এই ঘূর্ণাবর্তগুলি, দেশের ওপর কীরকম প্রভাব বিস্তার করবে এবং শীতকালীন যে সতর্কবার্তা ঘন কুয়াশার জারি করা হয়েছে সেই সম্পর্কে আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে। আজ 9 ডিসেম্বর সারাদিনে আবহাওয়া সারাদিনে মোটামুটি শুষ্ক অবস্থাতেই থাকবে এবং আংশিক মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় তৈরি হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তার আশেপাশে অবস্থান করছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপ বিরাজমান রয়েছে, যার বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশ উপকূলের আশেপাশে বর্ধিত হয়েছে এবং তার কিছুটা প্রভাব উপকূলীয় বিভাগগুলিতে সামান্য পড়তে পারে এবং সমুদ্র এই মুহূর্তে কিছুটা উত্তাল অবস্থায় রয়েছে। তো কুয়াশার যে সতর্কবার্তা জারি করা হয়েছে, বলা হচ্ছে যে শেষ রাত থেকে ভোর পর্যন্ত আগামী 72 ঘন্টায় অর্থাৎ 12 তারিখ বা 11 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বলা যেতে পারে উত্তরাঞ্চলের অর্থাৎ রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং উত্তর পূর্ব অঞ্চলের সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 10 তারিখ সারাদিনে যা দেখা যাচ্ছে একই রকম সতর্কবার্তা থাকবে। উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং নদী অববাহিকায় ভারী অর্থাৎ ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে ভোরের দিকে। এছাড়াও তাপমাত্রা কিন্তু হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগামী 3 দিনের মধ্যে আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে দিন এবং রাতের। আগামী 11 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। মাঝারি থেকে ঘন কুয়াশা উত্তরাঞ্চলের বেশিরভাগ জায়গায় পড়তে পারে এবং কোনো কোনো জায়গায় ভারী কুয়াশা অর্থাৎ ঘন কুয়াশা হতে পারে। তাপমাত্রা যেটা রয়েছে রাত এবং দিনের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে 11 তারিখের মধ্যে। 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস, কোনো কোনো জায়গায় 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তটির পরবর্তীতে আরও একটি ঘূর্ণাবর্ত আসতে পারে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে এই ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে এবং এটি শক্তি বৃদ্ধি করবে, লঘুচাপে রূপান্তরিত হয়ে সেটি কিন্তু সরাসরি গিয়ে দক্ষিণ ভারতের উপকূলে আঘাত করতে পারে এবং তার পরবর্তীতে আরব সাগরে তার শক্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের উপরে ঘূর্ণাবর্তগুলির খুব বেশি প্রভাব পড়ছে না, তবে উত্তর বঙ্গোপসাগর উত্তর পূর্ব বঙ্গোপসাগর সামান্য কিছুটা উত্তাল অবস্থায় থাকবে এবং বায়ুচাপের তারতম্য অনেকটাই থাকার সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টা থেকে আগামী 5 দিন পর্যন্ত। আগামী 17 থেকে 18 তারিখের মধ্যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি যথেষ্ট শক্তিশালী হচ্ছে এবং সেটি কিন্তু দক্ষিণ ভারতের উপকূলকে প্রভাব বিস্তার করে সরাসরি গিয়ে আরব সাগরে শক্তি বৃদ্ধি করবে এবং যা দেখা যাচ্ছে 16-17 তারিখে যে নিম্নমাত্রার একটি গভীর নিম্নচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে, যা কিন্তু দক্ষিণ ভারতে আঘাত করে সরাসরি বঙ্গোপসাগরে আগামী 22-23 তারিখে নতুন করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তো দর্শক, এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।